তো দেখ আগের দিন কি করেছিলাম মনে আছে? ওই ইন্টারেস্টেড সেল নাকি ইন্টারেস্টেড সেল লাস্ট ক্লাসে দেখ, এই খাতাটা বের করে, একজন খাতাটা দে লাস্ট ক্লাসে কি হয়েছিল দেখ। লাস্ট ক্লাসে কি হয়েছিল, এই জিএসটি সম্পর্কে একটু নলেজ দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম যে দু রকমের সেল দেখতে পারি আমরা, ঠিক আছে? ট্রানজ্যাকশান দু রকমের হয়, একটা ইন্টারস্টেট বলেছিলাম ইন্ট্রা TRA, আর একটা ইন্টার TER, তাই তো? ইন্ট্রা কি বলেছিলাম, একই রাজ্যের মধ্যে হলে তাকে বলে ইন্ট্রা, যেখানে CGST আর SGST দুটোই চার্জ করা হয়। আর একটা রাজ্য থেকে আর একটা রাজ্যের মধ্যে হলে তাকে বলে ইন্টার, যেখানে IGST চার্জ করা হয়, ঠিক আছে? আর আগের দিন কি করেছিলাম, ইন্ট্রা INTRA ইন্ট্রা করেছিলাম, মানে একই রাজ্যের মধ্যে হলে কি হয়, CGST SGST হয়। তার আমরা কোন পোর্শনটা করেছিলাম, অনলি আমরা পারচেসের উপর করেছিলাম। পারচেস, গুডস কিনলে কি হতে পারে, সার্ভিস কিনলে কি হতে পারে, এটা করেছিলাম, কিন্তু এর সেল করাইনি। অর্থাৎ আমি আগের দিন পরিষ্কারভাবে বলেছিলাম একই রাজ্যের মধ্যে ট্রানজ্যাকশান হলে তখন CGST SGST দুটোই চার্জ করা হয়, ঠিক আছে? তো এইবার আমরা যদি কারোর থেকে যদি কোনো গুডস কিনি তাকে তো আমার GST দিতে হবে, সেই জিএসটিকে কী বলে, ইনপুট GST, মনে পড়ছে? আমরা যদি কারোর থেকে যদি কোনো গুডস কিনি তাকে তো GST পেমেন্ট করতে হয়, সেটা ইনপুট GST, কিন্তু আউটপুট GST তো করাইনি। তার মানে কোন পার্টটা করেছিলাম, আরম্ভ করেছিলাম আগের দিন ইন্ট্রা পার্ট আরম্ভ করেছিলাম, ইন্ট্রা পার্টের ইনপুট পোর্শনটা করেছিলাম, ইন্ট্রা পার্টের আউটপুট পোর্শনটা করাইনি, সেই আউটপুট পোর্শনটা দিয়ে আরম্ভ করবো, ঠিক আছে? কি বললাম বুঝতে পারছিস তো? তো দেখ লেখ, GST চলছিল, ঠিক আছে? তো তুই বল এখানে খাতা খুলে লেখ, তুই ক পাতা ছাড়বি, ক পাতা লেখেছিল দেখ, আগের দিন কত পাতা লেখা ছিল দেখে দে তো ডোনা, 3 পাতা ছেড়ে দে, 3 পাতা ছেড়ে দিয়ে GST আরম্ভ কর, ঠিক আছে? তো দেখ এটা কি পার্ট করছিলাম, এখানে কি লিখছি, এখানে লিখে দিচ্ছি ইন্ট্রা স্টেট ট্রানজ্যাকশান লিখছি, ট্রানজ্যাকশান। তো আগের দিন এটা দিয়ে আরম্ভ করেছিলাম, ইন্টারস্টেট ট্রানজ্যাকশান। ইন্ট্রা মানে কারোর বুঝতে অসুবিধা হলে বলেছি, একই রাজ্যের মধ্যে যদি কোনো ট্রানজ্যাকশান সংগঠিত হয় তখন তাকে বলে ইন্ট্রা, আর একই রাজ্যের মধ্যে হলে CGST আর SGST চার্জ করা হয়, ঠিক আছে? তো CGST আর SGST চার্জ করা হয়, তো নর্মাল জিনিস, এখানে কিছু বোঝার নেই, এখানে আমার কিছু বোঝানোর নেই। তো আগের দিন কি করেছিলাম, পারচেস করেছিলাম, সে আমি গুডস পারচেস করতে পারি, অ্যাসেট পারচেস করতে পারি, আর কি করতে পারি, সার্ভিস পারচেস করতে, এইগুলো সব করেছিলাম। কিন্তু আজকে কি করাবো, এইগুলো বেচলে কি হতে পারে, গুডস বেচলে কি হতে পারে, তারপর সার্ভিস বেচলে কি হতে পারে, ঠিক আছে? তো এইগুলো দেখ একটা একটা করে পয়েন্ট লেখ। আচ্ছা আগের দিন লাস্ট কত নম্বর পয়েন্ট হয়েছিল বলতে পারি, পয়েন্ট নাম্বার লাস্ট কত নম্বর পয়েন্ট হয়েছিল বল, লাস্ট 7 নম্বর, তাই তো? 8 নম্বর লেখ, 8 নম্বর কি লিখবি, লেখ সোল্ড গুডস, লেখ সোল্ড গুডস, লেখ সোল্ড গুডস টু কাস্টমার, সোল্ড গুডস টু কাস্টমার অন ক্রেডিট, অন ক্রেডিট, সোল্ড গুডস টু কাস্টমার অন ক্রেডিট ₹1 লাখ, কি বললাম, ₹1 লাখ, GST 12%, GST কত পার্সেন্ট, 12%। তাহলে কি বলেছে বল, বলছে নর্মাল জিনিস, ইজি জিনিস, একদম ইজি জিনিস, সোল্ড গুডস টু কাস্টমার অন ক্রেডিট, কাস্টমার যাদেরকে আমরা ধারে গুডস বেচি, এখানে কি বলছে, সোল্ড গুডস মানে গুডস বেচেছি, কাকে, কাস্টমারকে বেচেছি, কিসে, ধারে, যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদেরকে কি বলে, আমরা জানি, যাদেরকে ধারে গুডস বেচি তাদেরকে কি বলে, ডেটার্স, তাই তো? যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদেরকে ডেটার্স বলে, ঠিক আছে? কত টাকা ধারে গুডস পেয়েছি, 1 লাখ টাকার গুডস ধারে পেয়েছি, তো যাদেরকে ধারে গুডস পেয়েছি তাদেরকে ডেটার্স বলে। ডেটার্স আমাদের অ্যাসেট, তাহলে অ্যাসেটকে বাড়াতে গেলে কী করতে হয়, ডেবিট করতে হয়, তাহলে এখানে লিখবো ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট, কী লিখবো, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট। টাকা পয়সার দিকে ফোকাস করছি না, বা তোরাও ফোকাস করবি না, টাকাটা পরে ফোকাস করবি, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট। এইবার দেখ যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদেরকে ডেটার্স বলে। আচ্ছা কাউকে যদি ধারে গুডস বেচি তাহলে আমাদের বিজনেসের ইনকাম, হ্যাঁ কি না, গুডস বেচেছি মানে সেল করেছি, গুডস বেচাকে কী বলে, সেল, সেল তো আমাদের ইনকাম, ইনকাম কী হয়, ক্রেডিট। তাহলে এখানে কি লিখবো, টু সেলস অ্যাকাউন্ট,
আমি আগের ক্লাসে খুব ভালো মতন এইগুলো বলেছিলাম। আমি বলেছিলাম আমি বিজনেস করছি, আমি কাস্টমারকে 1 লাখ টাকার ধারে গুডস পেয়েছি, তাহলে আমার টাকা কত? আমি তো বিজনেস, আমার টাকা কত? আমি কত টাকার গুডস পেয়েছি? 1 লাখ টাকার গুডস ধারে পেয়েছি, তাহলে 1 লাখ টাকা আমি নেব, 1 লাখ টাকা আমি নেব, তাই তো? তো এখানে 1 লাখ টাকা লিখছি, শোন মন দিয়ে শোন। তো কারোর থেকে যদি আমরা গুডস কিনি তাকে তো জিএসটি দিতে হবে, কারোর থেকে গুডস কিনে তাকে তো জিএসটি দিতে হবে। আর কাউকে যদি গুডস বেচি তার থেকে জিএসটি নেবো না? নর্মাল জিনিস। আজকে আমার একটা মোবাইল ফোনের দোকান আছে, যে যারা যারা আমার দোকানে মোবাইল ফোন কিনতে এসছে তাদের থেকে তো জিএসটি নেব। যদি জিএসটি না নিই তাহলে আমার পকেট থেকে জিএসটির টাকাটা গভর্নমেন্টকে দিতে হবে। তো আমি তো চাইবো না কখনো দিতে। 1 লাখ টাকা হচ্ছে, 1 লাখ টাকায় গুডস পেয়েছি, এটা আমার টাকা, এটা আমার টাকা, গভর্নমেন্টের টাকা না। তো আমি যদি কাস্টমার থেকে জিএসটি না নিই তার মানে 1 লাখ টাকা থেকে জিএসটি আমাকে দিতে হবে। তার মানে আমি কেন করবো? আমার টাকা, 1 লাখ টাকা আমার টাকা, সরকারের টাকা না। তাহলে বুঝতে পারলি তো? আমরা যদি কাউকে গুডস বেচি তার থেকে জিএসটি নেব, কালেক্ট করব, জিএসটি কালেক্ট করব। আচ্ছা, জিএসটি কালেক্ট করে এই টাকাটা কি আমার টাকা? কার টাকা? এটা গভর্নমেন্টের টাকা। তা গভর্নমেন্টকে এটা ফিরিয়ে দিতে হবে তো। তাহলে এই টাকাটা দাও। আচ্ছা, এই টাকাটা গভর্নমেন্টকে ফেরাবো কবে? একটা নির্দিষ্ট টাইম থাকে। আজকে ধর তোকে ধর আমি একটা ফোন বেচলাম, তোর থেকে জিএসটি নিলাম, আজকে নিয়ে কিন্তু আজকেই গভর্নমেন্টকে দেবো না, প্রতি মাসে জিএসটির টাকা দিতে হয়। প্রতি মাস একটা কোয়ার্টার থাকে। এমন না ধর আজকে ধর আমি অনেকগুলো গুডস বেচলাম, তো একটা একটা করে গুডস বেচলে একটা একটা করে গভর্নমেন্টকে দেবো, এরকম হয় না, একবার টাকা দিতে হয়। কী বললাম বুঝতে পারলি? গভর্নমেন্ট বলে দিয়েছে তুমি 1 মাসে তুমি যত ট্রানজ্যাকশন করো, তুমি যত সেল করবে, তুমি একটা জিএসটি ক্যালকুলেট করে আমাকে দিয়ে দেবে। তো গভর্নমেন্ট একটা একটা করে নেয় না। আমার কথাটা বুঝতে পারলি কী বললাম? ওরকম কখনো হয় না ট্রানজ্যাকশন, একবারে টাকা নেবে। কী বললাম? জিএসটির টাকাটা একবারে নেবে। তার মানে কী বললাম? তো এই যে আমি ধর যে কাস্টমারকে যে 1 লাখ টাকার গুডস বেচলাম তার থেকে তো জিএসটি কালেক্ট করবো। তো জিএসটি কালেক্ট করে এই টাকা তো আমার না, এই টাকাটা কার? গভর্নমেন্টের টাকা। তার মানে গভর্নমেন্টের টাকা আমি আমার কাছে রেখে দিয়েছি, তাহলে গভর্নমেন্টকে এই টাকাটা ফিরিয়ে দিতে হবে তো। গভর্নমেন্টকে এই টাকাটা ফিরিয়ে দিতে হবে তো, নাকি এই 1 লাখ টাকার ওপর ধর জিএসটি 10,000 টাকা হলো, 10,000 টাকা ধর আমি কাস্টমার থেকে নিয়ে নিলাম, আমি আমার পকেটে 10,000 টাকা রেখে দিলাম, তো এই টাকাটা কি আমি ভোগ করতে পারবো? এই টাকাটা গভর্নমেন্টকে ফিরিয়ে দিতে হবে। তার মানে আমার এটা লাইবিলিটি না? এটা কি আমার লাইবিলিটি? তো এই টাকাটা তো গভর্নমেন্টকে ফিরিয়ে দেবো, আমার তো লাইবিলিটি। ঠিক আছে, লাইবিলিটিকে বাড়াতে গেলে কী করতে হয়? ক্রেডিট করতে হয়। বোঝা গেল তো? ক্রেডিট হবে। কেন ক্রেডিট হবে বলছি, বুঝতে পারলি ক্রেডিট কেন হলো? আচ্ছা, এই যে ট্রানজ্যাকশনটা ইন্ট্রাস্টেট বলেছে, মানে একই রাজ্যের মধ্যে হলে কী হয়? সিজিএসটি, এসজিএসটি, ঠিক তো? সিজিএসটি, এসজিএসটি ক্রেডিট হবে, বুঝতে পারলি? এখানে লিখছি আউটপুট, লেখ আউটপুট সিজিএসটি অ্যাকাউন্ট, আর লিখবি আউটপুট এসজিএসটি অ্যাকাউন্ট। সব বলে দিচ্ছি, দেখ আউটপুট কেন, আমি আগের ক্লাসে বলেছিলাম গুডস যদি পারচেস করি তাহলে ইন হয়। আমি যদি গুডস কারোর থেকে পারচেস করি তাহলে তো গুডস ইন হচ্ছে, এবং পারচেস করলে যেই জিএসটি দিতে হয় তাকে ইনপুট জিএসটি বলে, এটা বলেছিলাম আগের দিন। আর আমি যদি কাউকে গুডস বেচি তার মানে গুডস বেরিয়ে যাচ্ছে, মানে আউট হচ্ছে, তাহলে সেলের ওপর যে জিএসটি হয় তাকে কী বলে? আউটপুট জিএসটি। ইনপুট আর আউটপুটের কনসেপ্টটা ক্লিয়ার তো? পারচেসের ওপর যে জিএসটি হয় তাকে বলে ইনপুট, আর সেলের ওপর জিএসটিটাকে বলে আউটপুট। মানে মোট কথা ইনপুট জিএসটি আমরা দেবো আর আউটপুট জিএসটি নেব। বুঝতে পারছিস তো? তাহলে বুঝতে পারলি তো কত টাকা? 12% জিএসটি। তো 12% দুজনের মধ্যে ভাগ হয়ে যাবে, একটা সিজিএসটি আর এসজিএসটি। 6-6 সিজিএসটি, মানে এই টাকাটা 6% চলে যাবে সেন্ট্রালের কাছে, আর বাকি 6% চলে যাবে স্টেটের কাছে। ঠিক আছে, তাহলে কর হিসাব করে বল, 1 লাখের 6%, এটা 6,000 টাকা হচ্ছে। ঠিক আছে তো? এটা 6,000 হচ্ছে। তার মানে আমি কাস্টমারের থেকে কত টাকা কালেক্ট করবো বলতে পারবি? এবার বলতে পারবি 1 লাখ টাকা কি কাস্টমারের থেকে নেবো, নাকি 1,12,000 নেবো? 1,12,000 নেবো। তোরা নিজেরাই ভাব, তোরা যখন কোনো দোকান থেকে ফোন কিনতে গেছিলি, ফোনের দাম যদি 10,000 টাকা হতো, 10,000 টাকা নেয়নি, ধর জিএসটি ধর 2,000 টাকা, তোর থেকে ফোনের দাম 12,000 টাকা নিয়েছিল। 10,000 টাকা কে নিয়েছিল? দোকানদার 10,000 টাকা নিয়েছিল, 2,000 টাকা গভর্নমেন্ট নিয়েছিল। বুঝতে পারলি তো? তাহলে এখানে টোটাল কত হলো? 1,12,000। বল ক্লিয়ার? এটা প্রথম এন্ট্রিটা ক্লিয়ার? না, আমি আগের দিন ইনপুট করেছিলাম, আজকে আউটপুট করালাম। বুঝতে পারছিস তো? এরপর একটা 9 নম্বরটা কি বলছে? লেখ রিসিভড ফ্রম ডেটার্স, রিসিভড ফ্রম ডেটার্স। বলি এটা শুনছিস? এটা কি করলাম? এই এন্ট্রিটা বুঝতে পারলি তো? এই প্রথম এন্ট্রিটা বুঝতে পেরেছিস তো? পরের এন্ট্রিটা বলছে ডেটার্স, যাদেরকে ধারে গুডস বেচেছি তাদের থেকে টাকা নেবো না। যাদেরকে ধারে গুডস, শুধু কি গুডসই বেচবো, ওদের থেকে টাকা নেবো না? ওদের থেকে টাকা নামিয়ে নিলে দোকান চলবে কি করে? তো ওদের থেকে টাকা নেবো। বল দেখি কি মনে হচ্ছে, কত টাকা নেবো ওদের থেকে?
কত টাকা নেব? 1,00,000 টাকা নেবো না 1,12,000 নেবো? 1,12,000 নেবো। তাহলে 1,12,000 নেবো, তাহলে 1,12,000 নেবো মানে 1,12,000 আমাদের বিজনেসে আসলো, মানে টাকা আসছে। ও যদি চেক দেয় তাহলে ব্যাংক হবে, আর যদি ক্যাশ দেয় তো ক্যাশ হবে, কোনো ব্যাপার নেই। তো সাপোজ ও ক্যাশ দিয়ে, ধরে নিলাম ক্যাশ দিয়ে, কিছু বলেন তো ক্যাশ দিয়েছে, ক্যাশ দিয়েছে মানে আমার বিজনেসে ক্যাশ বাড়ছে। তাহলে ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেটকে বাড়াতে গেলে কী করতে হয়? ডেবিট করতে হয়। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কত লিখবো? 1,12,000 টাকা। এই 1,12,000 কার থেকে পেলাম? ডেটার্সের থেকে। তাহলে ডেটার্স কমছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ডেটার্স কমছে, তাই লিখবো টু ডেটার্স অ্যাকাউন্ট 1,12,000। এবার তোরা কখনোই মাথা খাটানোর চেষ্টা করিস না, স্যার এর উপর জিএসটি হবে না। টাকা পেলে জিএসটি হয় না, টাকা পেলে টাকা দিলে এর উপর জিএসটি হয় না। জিএসটি কিসের উপর? পারচেস, সেল, এই সমস্ত। আমি তো লিখে দিই কার কার উপর জিএসটি হয়। পারচেস, সেল, কোনো গুডস পারচেস করলে বা গুডস সোল্ড করলে, কোনো অ্যাসেট পারচেস করলে বা অ্যাসেট সেল করলে জিএসটি হয়। ঠিক আছে, আর কিসের উপর জিএসটি বলেছিলাম? সার্ভিস। ঠিক আছে, সার্ভিস কিনলে বা সার্ভিস বেচলে, ব্যাস, আর তো কারোর উপর জিএসটি হবে না। আমি কি বলেছি কারোর থেকে টাকা পেলে জিএসটি হবে? এর উপর জিএসটি হয় না, টাকা পেলে জিএসটি হয় না। তো বল, এটা হলো তো। এরপরেরটা লেখ, 9 হলো 10 লেখ। তাহলে এখানে কি করলাম? কাউকে যদি ধারে গুডস বেচি তাহলে কি হবে? এবার একটা ক্যাশে গুডস বেচি, কি লিখছি? লেখ সোল্ড গুডস ফর ক্যাশ, লেখ সোল্ড গুডস ফর ক্যাশ, লেখ সোল্ড গুডস ফর ক্যাশ। ঠিক আছে, সোল্ড গুডস ফর ক্যাশ কত টাকা? 20 লাখ টাকা। ঠিক আছে, সোল্ড গুডস ফর ক্যাশ 20 লাখ টাকা। জিএসটি বলেছে 12%। কত বলেছে জিএসটি? 12%। ঠিক আছে, জিএসটি কত পার্সেন্ট বলেছে? বল জিএসটি কত পার্সেন্ট বলেছে? 12%। তাহলে এটা করতেই পারবো। আমি ক্যাশে গুডস বেচেছি, কী করেছি বল? সোল্ড গুডস ফর ক্যাশ 20 লাখ টাকা। তাহলে ক্যাশে গুডস বেচেছি, নর্মাল জিনিস, বেশি তো বোঝাতে হবে না। এবার ক্যাশে গুডস বেচেছি মানে আমার কাছে ক্যাশ টাকা এসছে, মানে ক্যাশ অ্যাসেট বেড়েছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কী করতে হয়? ডেবিট করতে হয়। ঠিক আছে তো? আচ্ছা, তো সেল করেছি মানে ইনকাম হয়েছে, ক্রেডিট, সেল ক্রেডিট হবে। আচ্ছা, ইনকাম কত কি মনে হচ্ছে? আচ্ছা বল, ইনকাম কত? আমি কত টাকার গুডস পেয়েছি? 20 লাখ টাকা। এই 20 লাখ টাকা পুরো তো আমার, 20 লাখ টাকা তো আমার, এটা তো আমার ইনকাম। তো ইনকামে লিখবো 20 লাখ টাকা, মানে সেল লিখবো 20 লাখ টাকা। তো যাকে আমি গুডস বেচেছি, ঠিক আছে, তার থেকে তো জিএসটির টাকাটাও কালেক্ট করতে হবে। ঠিক আছে তো? তাহলে এই যে সেলের ওপর যে জিএসটি হয় তাকে কি বলে? বলেছিলাম আউটপুট জিএসটি। তাহলে আউটপুট জিএসটি কেইটে লিখবো টু আউটপুট সিজিএসটি টু আউটপুট এসজিএসটি। কত পার্সেন্ট হবে? 6% করে হবে। 20 লাখের 6% করলে কত হয়? হ্যাঁ না 20 লাখের 6% 12,000 হবে না, 20 লাখ টাকা তো। 20 লাখের ওপর 6%, 1,20,000 হচ্ছে নাকি? দেখতো 20 লাখের 6% কত হচ্ছে? 1,20,000, 1,20,000 হচ্ছে। ঠিক আছে, এর উপর 6% করলে হচ্ছে 1,20,000, আর এটাও হচ্ছে 1,20,000। তার মানে যাকে আমি গুডস বেচেছি, শুনছিস তো, আমি 20 লাখ টাকার গুডস বেচেছি এবং ওর থেকে 12% জিএসটি নেব। টোটাল ওর থেকে কত নেব? 22,40,000, তাই তো? 20 লাখ আর 1,20,000 1,20,000 মানে টোটাল কত হচ্ছে? 22,40,000 টাকা নেব। ঠিক আছে তো? ওর থেকে কত টাকা নেব? 22,40,000 টাকা, যার মধ্যে 20 লাখ টাকা আমি রাখবো, আর 1,20,000 আর 1,40,000 মানে 2,40,000 গভর্নমেন্টকে দিয়ে দেবো। বোঝা গেল তো এটা? বল, না বুঝতে বলে বল। টুকছিস? টোকা বলে বলিস, মুঝবো ওটা। বুঝে? আচ্ছা বল, এটা বুঝতে পেরেছি? আউটপুট জিএসটি কেসটা বুঝতে পেরেছি? আউটপুট বুঝতে পেরেছিস তো? সেল করলে মোট কথা আমরা যদি গুডস কিনি তখন জিএসটি দিতে হয়, এই জিএসটিটাকে বলে ইনপুট জিএসটি। আর যদি আমরা গুডস বেচি তখন তাদের থেকে, যাকে বেচবো তার থেকে জিএসটি নেব, এটাকে বলে আউটপুট জিএসটি। ইনপুট আর আউটপুট, বোঝা গেল তো? ইন হলে ইনপুট আর আউট হলে আউটপুট। তা সেল করছি মানে আউট হচ্ছে, তাই আউটপুট জিএসটি। আর পারচেস করছি মানে ইন হচ্ছে, তাই ইনপুট জিএসটি। নর্মাল জিনিস, ইজি জিনিস, কিছু নেই। তো বল এবার কি করবো? লেখ কত নম্বর হলো বল? 7 আর 3 10 হলো, তাই তো? এবার 11 নম্বর হচ্ছে। 11 নম্বর লেখ সোল্ড গুডস অন ক্রেডিট। 11 নম্বর লেখ সোল্ড গুডস
সোল্ড গুডস অন ক্রেডিট, সোল্ড গুডস অন ক্রেডিট কত টাকা? 8 লাখ টাকা, রুপিস 8 lakhs, জিএসটি কত বলেছে? 12%। তো বল কিছুক্ষণ আগে করালাম না এটা? এই কিছুক্ষণ আগেই তো করালাম, সেম জেনারেল। বল দেখি কী হবে, বল দেখি এটা কী হবে? কিছুক্ষণ আগেই তো করালাম। বলছে আমরা ধারে গুডস বেচেছি, তো ধারে কাদেরকে গুডস বেচি? ডেটার্সকে, তাহলে ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট হবে, ডেটার্স অ্যাসেট, অ্যাসেট বাড়ছে মানে ডেবিট হবে, ডেটার্স ডেবিট হবে। কিন্তু টাকাটা তোরা কিন্তু ভুল করে বলিস না, তোরা কিন্তু ভুল করে বলিস না স্যার ডেটার্স লিখুন 8 লাখ টাকা, কারণ ডেটার্সের থেকে কি 8 লাখ টাকা নেবো? আরও বেশি নেবো, জিএসটি নেবো না। 8 লাখ টাকা তো আমার টাকা, জিএসটির টাকা তো নিতে হবে, তাই তো? তাহলে আগে 8 লাখ টাকা লিখবি না, তাহলে কি লিখবি এখানে? সেল লে। সেল মানে ইনকাম, মানে আমার ইনকাম, আমার ইনকাম 8 লাখ টাকা, এটা বলতে পারি ইনকামটা আমার 8 লাখ টাকা। আর এখানে কী হবে বল? টু আউটপুট, টু আউটপুট সিজিএসটি অ্যাকাউন্ট, টু আউটপুট এসজিএসটি অ্যাকাউন্ট। তাহলে কত হলো? 12%টা ভাগ হয়ে যাবে 6 করে, 8 লাখের 6% কত হচ্ছে? বুঝতে পারছিস তো ব্যাপারগুলো? দেখ কখনো ভুলবি না, ইন্ট্রা, এই দেখ ইন্ট্রা মানে একই রাজ্যের মধ্যে হলে তাকে বলে ইন্ট্রা, আর একই রাজ্যের মধ্যে হলে দুটো জিএসটি হয়, একই রাজ্যের মধ্যে হলে দুটো জিএসটি হয়, আর যদি একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে হয় তখন একটা জিএসটি হয়, ঠিক আছে তো? তো দেখ 8 লাখের 6% 48,000 টাকা, এটাও 48,000 টাকা, টোটাল কত হচ্ছে বল? 8,96,000 টাকা। তার মানে আমি কত টাকা নেব? আমি ডেটার্সের থেকে কত টাকা নেব? এখন আমরা নেব, ভালো করে শুনবি, ও তো এখন টাকা দেয়নি, ওর থেকে নেব 8,96,000। ওকে তো ধারে গুডস পেয়েছি, কিন্তু ওর থেকে যখন টাকাটা নেবো না, শুধু 8 লাখ টাকা নেবো না, বাকি 96,000 টাকাও নেব, বুঝতে পারলি তো? এবার দেখ এর পরের পয়েন্টটা খুব ভালো জিনিস, 12 নম্বর কি বলেছে জানিস? বলেছে সেলস রিটার্ন 1 লাখ, সেলস রিটার্ন রুপিস 1 লাখ। শোন শোন শোন, সেলস রিটার্ন 1 লাখ। আগে একটা করে বল, আমরা তো আগে সেল রিটার্ন করেছি, সেল রিটার্ন জার্নাল কী হতো সেটা আগে শিখি, তারপর না এটা জিএসটি করবো। সেল রিটার্ন জার্নাল কী করতাম? সেল রিটার্ন যাদেরকে আমরা ধারে গুডস পেয়েছি। আচ্ছা আরেকটা কথা, এখানে যে সেল রিটার্ন দিয়েছে তাদের মানে বিভিন্ন কোশ্চেন থাকতে পারে। এই যে এই সেল রিটার্ন, এই 11টা আর 12টা সেম, ভালো করে শুনবি, 11 আর 12 সেম ক্যাটাগরির মধ্যে পড়ছে। তার মানে আমি যাদেরকে ধারে গুডস পেয়েছি তারা আমাকে রিটার্ন করেছে। সেল রিটার্ন তো ক্যাশেও হতে পারে। মন দিয়ে শোন, আজকে আমার একটা দোকানে মোবাইল ফোনের দোকান আছে, ঠিক আছে তো? তো আমার দোকানে কেউ ক্যাশ টাকা দিয়েও মোবাইল ফোন কিনতে পারে, নগদেও কিনতে পারে, কেউ বাকিতেও কিনতে পারে, ঠিক আছে? কেউ নগদেও কিনতে পারে, কেউ বাকিতেও কিনতে পারে। কেউ যদি নগদে কেনে, তা ওর যদি ফোনটা খারাপ হয়, ও যদি আমাকে রিটার্ন দিয়ে দেয়, আমি ওকে টাকা ফেরত দিয়ে দেবো, কি ঠিক তো? কিন্তু ও যদি আমার থেকে বাকিতে ফোন কেনে, তখন ওর সঙ্গে অ্যাডজাস্ট হবে, টাকা পয়সার সঙ্গে অ্যাডজাস্ট হবে। শিখেছি না আমরা, জার্নালে শিখেছি তো? কাউকে ধর আজকে আমি 1 লাখ টাকার গুডস বেছিলাম, 10,000 টাকার গুডস ডিফেক্ট বেরোলো, ও যদি 10,000 টাকার গুডস আমাকে ফেরত দিয়ে দেয়, আমি ওর থেকে গিয়ে পরবর্তী সময় 1 লাখ টাকা চাবো না 90,000 টাকা চাবো? 90,000 টাকা চাবো। তো বুঝতে পারছিস তো? তার মানে এই যে সেল রিটার্ন আমার ক্যাশ সেলকেও রিপ্রেজেন্ট করতে পারে, আবার ক্রেডিট সেলকেও রিপ্রেজেন্ট করতে পারে। এবার বুঝতে হবে এটা কী সেল রিপ্রেজেন্ট করছে, ক্যাশ সেল না ক্রেডিট সেল। আমি বললাম এইটা ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে পড়ছে, ঠিক আছে? এর মধ্যে এই রিলেটেড কী বললাম বোঝা গেল? তার মানে ক্রেডিট সেলকে রিপ্রেজেন্ট করছে। জেনারেলি ক্যাশ সেলের রিটার্ন হয় না, হয় না বলা ভুল, জেনারেলি হয় না, চান্স খুব কম। যেটা ম্যাক্সিমাম তোরা যে বিজনেস ওয়ার্ল্ডে যেটা দেখতে পারবি, এই ক্রেডিট সেলের রিটার্নটাই হয়। কি বললাম? ক্রেডিট সেলের রিটার্নটাই দেখতে পারবি। তো দেখ তোরা বলতেই পারি, বলি স্যার আমি আজকে একটা দোকান থেকে ক্যাশ টাকা দিয়ে জিনিস কিনে আনলাম, খারাপ বেরিয়েছে, আমি ফেরত দিলাম, ওই দোকানে জিনিস নিয়ে আমাকে ক্যাশ টাকা ফেরত দিয়েছে, হতে পারে, কিন্তু এটার চান্স খুব কম থাকে। আমরা তো বিজনেস নিয়ে করি, বিজনেসে এই জিনিসটা ঘটনাটা ঘটে খুব কম। বিজনেসে কী করে? সবাই ধারেই জিনিস কেনে, বিজনেসম্যানরা। বোঝা যাচ্ছে কি বললাম? তো বল সেল রিটার্ন চলে আসছি, তার মানে আমি কাউকে ধারে গুডস বেচেছিলাম, সে তার গুডস ডিফেক্ট বেরিয়ে, সে আমাকে গুডসটা ফেরত দিয়ে দিয়েছে। আচ্ছা সেল করেছিলাম মানে, সেল মানে কি আমাদের ইনকাম না? আমি সেল করেছিলাম মানে আমার ইনকাম, ইনকাম তো। ধর আমি ওকে কত টাকার গুডস পেয়েছিলাম? ধর 8 লাখ টাকার গুডস পেয়েছিলাম, কাউকে কোনো পার্টিকে 8 লাখ টাকার গুডস পেয়েছিলাম, 1 লাখ টাকার গুডস ডিফেক্ট বেরিয়েছে, ও 1 লাখ টাকার গুডস ফেরত দিয়ে দিয়েছে, তো 8 লাখ টাকা আমার ইনকাম হয়েছিল। তো 1 লাখ টাকার গুডস যখন ফেরত দিয়ে দিয়েছিল, তাহলে আমার ইনকাম বেড়ে গেছে না কমে গেছে? কি মনে হয়? ইনকাম কমে গেছে। আমি লিখেছি ইনকামকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, ইনকামকে কমাতে গেলে ডেবিট করতে হয়, বলেছিলাম না? বলেছিলাম তো। তাহলে কী লিখবো বল? সেল রিটার্ন অ্যাকাউন্টকে ডেবিট করতে পারি, হ্যাঁ কি না বল? সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট করতে পারি কত টাকা? 1 লাখ টাকা। খুব মনোযোগ সহকারে শুনতে হবে, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আচ্ছা সেল রিটার্ন ডেবিট করলাম, আচ্ছা আমি কাস্টমারের থেকে, যাকে ধারে গুডস পেয়েছিলাম, তার থেকে কত টাকা পেতাম?
8,96,000, তাহলে এখন কি আর ওর থেকে 8,96,000 পাবো? না স্যার, 8,96,000 পাবো না। কত পাবো? মাইনাস কত হবে 8,96,000 থেকে? 1 লাখ মাইনাস করে 7,96,000। একদম ভুল অ্যান্সার দিলি, একদম ভুল অ্যান্সার দিয়েছিস, একদম ভুল অ্যান্সার দিয়েছিস। দেখ, একটা জিনিস বলতে হবে তোদের, তুই বলবি স্যার ডেটার্স, একদম ঠিক বলেছিস, এখানে ডেটার্স তো হবেই। কেন? দেখ, ওর থেকে তো এই টাকাটা আর পাবো না, ওর থেকে তো এই টাকাটা পাবো না, তাহলে এই টাকাটা বাদ দিতে হবে। যেমন নর্মাল জিনিস, আজকে আমি কাউকে দিয়ে 1 লাখ টাকা ধারে গুডস বেচি, 10,000 টাকার গুডস ডিফেক্ট বেরোলে, ঠিক আছে, আমি তো 10,000 টাকার গুডস ডিফেক্ট বেরোলে ও আমাকে ফেরত দিয়ে দিল, ও যদি আমাকে গুডস ফেরত দিয়ে দেয় ওর ব্যালেন্স আমি কমিয়ে দেবো যতক্ষণ জিএসটি নেই। জিএসটি থাকলে ওকে যখন 1 লাখ টাকার গুডস বেচছিলাম ওর থেকে তো জিএসটি নিয়েছিলাম, এখন জিএসটি সেট আপ করবো না? মাথা কাটা, মাথা কাটা। আমি যখন কাউকে যখন গুডস বেচেছিলাম 1 লাখ টাকার যখন গুডস বেচেছিলাম ওর থেকে তো জিএসটি নিয়েছিলাম, তাই তো? নিয়েছিলাম মানে ক্যাশে হলে ওর থেকে টাকাটা পকেটে নিয়ে নিয়েছিলাম, আর যদি ধারে হয় বললাম না পরে নেবো, এখন দিতে পারছো তুমি পরে দেবো। দেখ না এখানে দেখ, আমি যখন ওকে গুডস বেচেছিলাম 8 লাখ টাকা লিখেছিলাম না, 8,96,000, কারণ জিএসটির টাকাটা নেবো বলেছি। ও যখন আমাকে 1 লাখ টাকার গুডস ফেরত দিয়ে দিয়েছিল, তাহলে জিএসটিটাও তো আমাকে রিটার্ন ব্যাক করে দিতে হবে। তাহলে কি আমি ওর থেকে কত টাকা জিএসটি নিতে পারি? ভাব না, এখানে আগে 8 লাখ টাকার উপর জিএসটি নিয়েছিলাম, ও তো 1 লাখ টাকার গুডস ফেরত দিয়ে দিয়েছে, তাহলে 1 লাখ টাকার উপর কি জিএসটি নিতে পারি আমি তো 7 লাখ টাকার উপর জিএসটি নিতে হবে। বুঝতে পারছিস তো? তার মানে যেহেতু আমার জিএসটি অলরেডি চার্জ করা হয়ে গেছে, তাই তো আমি এখানে 7 লাখ টাকার উপর জিএসটি দেখাতে পারবো না, 1 লাখ টাকা রাইট অফ করে দিতে, মানে উল্টো করে দিতে হবে। এই যে এই জিএসটি টাকা 48 আর 48 কত, 96,000 টাকা, এই জিএসটি কাকে দেবো? গভর্নমেন্টকে দেবো, গভর্নমেন্টকে দেবো তো 96,000 টাকা। এবার আমি গভর্নমেন্টকে একটা কথা বলবো, দেখো তোমাকে তো 96,000 টাকা আমার দেওয়ার কথা, কিন্তু যাকে আমি ধারে গুডস দিয়েছি সে আমাকে 1 লাখ টাকার গুডস ফেরত দিয়ে দিয়েছে। তখন গভর্নমেন্ট বললো ও যত টাকার গুডস ফেরত দিয়েছে সেই জিএসটি আর তোমাকে দিতে হবে না। তার মানে কি আমার লাইবিলিটি বাড়লো না কমলো? কমলো। বুঝতে পারছিস তো গল্পটা? আমি তো অনেক রকমভাবে বোঝাতে পারি, আরও শর্টকাট টেকনিক বলে দিতে পারি, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বোঝার টেকনিক, কমন সেন্স বোঝার টেকনিক। নর্মাল জিনিস ভাব, আমি আজকে তোকে ধারে গুডস বেচলাম 1 লাখ টাকার গুডস, আমি বললাম ঠিক আছে জিএসটি দে, জিএসটি দে, তখন তুই বললি মানে তুই ধারে কিনেছিস, তার মানে ধর তোর থেকে ধর 20,000 টাকা আমি জিএসটি নেবো। এবার তোর ধর 10,000 টাকার গুডস ডিফেক্ট বেরিয়েছে, তুই ফেরত দিয়ে দিয়েছিস, তুই বলি না 1 লাখ টাকার ওপর আমি জিএসটি 20,000 টাকা দিয়েছিলাম, আমি তো 10,000 টাকার গুডস ফেরত দিয়ে দিয়েছি, 10,000 টাকা কেন জিএসটি দেবো? বলবি তো? এই কোশ্চেনটা থাকবে তো? এটাও তাই, নতুন কিছু নয়, একদম নতুন কিছু নয়, ওটাই এখন কনসেপ্টটা বুঝতে হবে ভালো করে। না বুঝতে পারছিস কি বললাম কনসেপ্টটা? তার মানে এখানে কি হবে, কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে? এখানে তো ওই আউটপুট জিএসটি হবে, কিন্তু আউটপুট জিএসটি কি মনে হচ্ছে? এই আউটপুট জিএসটি ক্রেডিটে হবে না ডেবিটে হবে? এইমাত্র বললাম লাইবিলিটি বাড়ছে না কমছে? কমছে। লাইবিলিটি কমাতে গেলে ডেবিট করতে হয়। তাহলে এখানে লিখবো কি, লাইক আউটপুট সিজিএসটি অ্যাকাউন্ট, আউটপুট এসজিএসটি অ্যাকাউন্ট। ওই 6% করে হবে, 1 লাখের 6%, এটা 6,000, এটা 6,000। তোরা প্রথমে বলছিলি 1 লাখ টাকা ওর থেকে নেবো না, না 1 লাখ টাকা নেবো না, 1,12,000 নেবো না। বুঝতে পারলি গল্পটা? বুঝতে পারলি গল্পটা? ওর থেকে 1,12,000 নেবো না। ক্লিয়ার হয়েছে? রিটার্নের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? রিটার্নটা দেখে নে, টুকেন এটা। দেখ 1 লাখ আর এটা 6,000, 1 লাখ 6 আর 6 1,12,000, এটা ভুল হয়ে গেছে না, 1,12,000 হবে, ঠিক আছে? 1,12,000 হলো তো? এটা মুছে দিই। তার মানে আমার কি পার্ট হলো বল? এটা কি শিখলাম? ইন্ট্রা। তাহলে ইন্ট্রার পার্ট শেষ। আরে নর্মাল জিনিস, আর তো কিছু নেই। তোরা তো এমনি জার্নাল অনেক করেছি, ওই জার্নালগুলোই, শুধু কিরকম কি এন্ট্রি হতে পারে জাস্ট একবার দেখালাম, নতুন তো কিছু নয়। তাহলে এবার কি করবো বল? ইন্টার লেখ, সবাই লেখ ইন্টার স্টেট সেলস, লেখ ইন্টার স্টেট সেলস। দেখ ইন্টার কটা পোস্টিং করালাম? 11টা না 12টা? 12টা করালাম। এবার করব ইন্টার, এখানে ইন্টার জায়গায় লেখ ইন্টার স্টেট ট্রানজ্যাকশন, লেখ ইন্টার স্টেট ট্রানজ্যাকশন। দেখ ভালো করে মন দিয়ে শুনি, ইন্টার কাকে বলেছিলাম? ধর দুটো স্টেট, বিটুইন টু স্টেট, কি বললাম? এখানে কি লিখবো? ইন্টার স্টেট ট্রানজ্যাকশন, মানে এখানে লিখি বিটুইন টু স্টেটস। বল দুটো স্টেট বল, দুটো স্টেটস বল। একটা তো ধর ওয়েস্ট বেঙ্গল, আর একটা কি লিখবো বল? ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড, লিখে দে না, মহারাষ্ট্র, কাছাকাছি কর, বিহার করে দে, ওয়েস্ট বেঙ্গল আর বিহার কাছাকাছি, বেশি দূর করিনি, একদম কাছাকাছি করেছি। তার মানে কি বললাম? দুটো স্টেটের মধ্যে যদি ট্রানজ্যাকশন হয়, দুটো স্টেট, মাথায় রাখবি, দুটো স্টেট,
একটা রাজ্য থেকে আর একটা রাজ্যে যদি ট্রানজ্যাকশান হয় তখন তাকে কি বলে, তখন তাকে বলে ইন্টার, টিইআর, ইন্টার। ঠিক আছে, এটা ওয়েস্ট বেঙ্গল এবং বিহারের মধ্যে ট্রানজ্যাকশন আছে, তাকে বলে ইন্টার স্টেট ট্রানজ্যাকশন। ঠিক আছে, এক্ষেত্রে কোন জিএসটি হয়, এখানে হ্যাঁ এখানে আইজিএসটি, এই যে জিএসটিটা হবে এখানে আইজিএসটি, পুরোপুরি আইজিএসটি বসবে। আগে কি বলেছিলাম, একটা রাজ্যের মধ্যে হলে তখন সিজিএসটি আছে। নর্মাল জিনিস, তোরা ফোন কিনতে চলে গেছিস, তোর ইচ্ছা হয়েছে একটা ফোন কেনার, তোরা ফোনের বিলটা দেখবি সিজিএসটি আর এসজিএসটি লেখা আছে। কেন, তুই তোর রাজ্য থেকেই ফোন কিনেছিস, তুই তোর রাজ্যের মধ্যে থেকেই ফোন কিনেছিস। এবার তুই ধর বাইরে ঘুরতে গেছিস, তুই ধর বিহার বা ধর উত্তরাখণ্ড বা বাইরে ঘুরতে গেছিস, ওখান থেকে কিছু কিনে আনিস, তখন দেখবি আর সিজিএসটি এসজিএসটি বসবে, তখন কি বসবে, আইজিএসটি। কেন, তুই অন্য রাজ্য থেকে কিনেছিস, বুঝতে পারলি তো। দুটো রাজ্যের মধ্যে ট্রানজ্যাকশন হলে তখন তাকে বলে আইজিএসটি। ফুল কথা হচ্ছে আইজিএসটির ফুল ফর্ম কি, আই মানে ইন্ট্রিগেটেড, কি বললাম, ইন্ট্রিগেটেড। ঠিক আছে, কি বললাম মনে থাকবে তো, ইন্ট্রিগেটেড। ঠিক আছে, তখন তো বইতে পাবো, বানানটা দেখে নিবি, কোনো অসুবিধা নেই, লিখেও রাখতে পারিস ইন্ট্রিগেটেড, ইন্ট্রিগেটেড, ইন্ট্রিগেটেড জিএসটি। এই জিএসটির টাকাটা কে নেয়, সিজিএসটি যেমন সেন্ট্রাল নেবে, এসজিএসটি স্টেট নেবে, আর ইন্ট্রিগেটেড, এই ইন্ট্রিগেটেড জিএসটি কে নেয় জানিস, এটাও কিন্তু সেন্ট্রাল নেয়, এটাও সেন্ট্রাল নেয়। কি বললাম বোঝা যাচ্ছে তো, তার মানে কোন জিএসটি কে নিচ্ছে বুঝতে পারছিস তো। তার মানে সিজিএসটি কে নিচ্ছে সেন্ট্রাল, এসজিএসটি স্টেট, আর ইন্টিগ্রেটেড জিএসটি কে নেবে, সেন্ট্রাল নেবে। ঠিক আছে, ইন্টিগ্রেটেড জিএসটিও সেন্ট্রাল নেবে। তো হয়ে গেল এত অবধি, তো মোটামুটি বোঝা গেল। এবার বলবি স্যার এর জার্নাল কী করে করবো, একই ওই আগে যা পয়েন্ট বলেছিলাম সেই পয়েন্টই আবার টুকবো, কিন্তু এই ওটা যদি ইন্টারস্টেট ট্রানজ্যাকশন হয় তার ট্রানজ্যাকশন কী হতো, জার্নাল তো চেঞ্জ হবে না, জার্নাল একই হবে, শুধু ওখানে যে সিজিএসটি এসজিএসটি ছিল এখানে কি বসবে, শুধু আইজিএসটি, আর কিচ্ছু না, বুঝতে পারলি, আর কিচ্ছু হবে না, একই অঙ্ক, একই, আর কিচ্ছু নেই। যেখানে সিজিএসটি এসজিএসটি ছিল ওখানটা কি বলবে, আইজিএসটি। চ একটা দেখে নে, একটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে, লেখ পারচেজ গুডস ফর ক্যাশ, এখানে লেখ 1 নম্বর, লেখ পারচেজ গুডস, আচ্ছা পারচেসেস লিখি, পারচেসেস গুডস ফর ক্যাশ। ঠিক আছে, কত টাকা, ₹5 লাখ। ঠিক আছে, পারচেসেস গুডস ফর ক্যাশ ₹5 লাখ, জিএসটি 12%, কোনো অসুবিধা হলে বলবি। তবে মাথায় রাখতে হবে এটা কি বলেছি, এটা এখানে দেখ, এটা কি ট্রানজ্যাকশন করছি, এটা কি একটা রাজ্যের মধ্যে করছি নাকি একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে, মাথায় রাখতে হবে তোকে, তার মানে এটা কি বলবে, আইজিএসটি। জার্নাল বেশি বলার দরকার নেই, বল গুডস কিনেছি, জার্নাল কি হবে বল, ক্যাশে গুডস কিনে, জানে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, জেনারেল এটাই জার্নাল হবে, পারচেস টু ক্যাশ। এখানে লেখ পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা, তো গুডস কিনেছি, কত টাকার গুডস কিনেছি, 5 লাখ টাকা। তাহলে বল আমার খরচটা কত, গুডস কেনার খরচ কত। আচ্ছা, দাঁড়া তোদের বোঝাচ্ছি, যদি বুঝতে অসুবিধা হয় একটু নিচে ছেড়ে লিখলাম, এখানে লিখলাম টু ক্যাশ। আমরা যাদের থেকে গুডস কিনি, ঠিক আছে, তাদেরকে জিএসটি দিতে হবে, হ্যাঁ কি না, কি মনে হয়। আমি যদি আজকে একটা কোনো দোকান থেকে ফোন কিনে নিয়ে আসি, তো এমনি তো কিনতে হবে না, ফোনের যে দাম সেই দাম তো দেবোই, তার সাথে তোকে জিএসটি দিতে হবে না। তার মানে কি, আমি গুডস কেনার সময় আমাকে জিএসটি কী করতে হয়, পেমেন্ট করতে হয়, কি জিএসটি পেমেন্ট করতে হয়। তো বুঝতে পারছো, জিএসটি পেমেন্ট করতে হচ্ছে, তার মানে কত টাকার, এই 5 লাখ টাকার উপর আমাকে কত % জিএসটি দিতে হবে, 12%। এটা কি একটা স্টেট থেকে আরেকটা স্টেট ট্রানজ্যাকশন, তার মানে এক্ষেত্রে কোন জিএসটি বসবে, আইজিএসটি। আচ্ছা, গুডস কেনার সময় যে জিএসটি হয় তাকে ইনপুট জিএসটি বলেছি, তাহলে কি বলবো, ইনপুট আইজিএসটি। আগেরটা কি ভাগ হয়ে গেছিল না, ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি, এটা একবারে হয়ে যাবে ইনপুট আইজিএসটি। ক্লিয়ার হচ্ছে, এখানে লিখবো ইনপুট আইজিএসটি, লেখ ইনপুট আইজিএসটি। কত টাকা, 5 লাখ টাকার 12%, মানে 60,000 টাকা জিএসটি নেবে। কত টাকা জিএসটি নেবে, কত টাকা জিএসটি দিতে হবে, আমি যেই দোকান থেকে যে গুডসগুলো কিনবো তাকে 60,000 টাকা দিতে হবে, তাকে 60,000 টাকা জিএসটি দিতে হবে। কিন্তু 60,000 টাকা কিন্তু ও নিজে রাখবে না, কাকে দিয়ে দেবে, এটা গভর্নমেন্টকে দিয়ে দেবে। আচ্ছা, কি মনে হয় এই জিএসটিটা কে পেমেন্ট করলো, কে পেমেন্ট করেছে, আমি পেমেন্ট করেছি, কে পেমেন্ট করেছে, আমি পেমেন্ট করেছি। আচ্ছা, এই জিএসটিটা আমি পেমেন্ট করেছি, এটা আমার কাছে অ্যাসেট। আমি আগের দিন বলেছিলাম, তোরা মনে আছে কিনা জানি না, ইনপুট জিএসটি আমাদের অ্যাসেট, কিন্তু আউটপুট জিএসটি লাইবিলিটি। দেখ একটু বুঝিয়ে দিই, শুনে নে, এগুলো জেনে রাখ, ইনপুট জিএসটি আমাদের কি হয় আর আউটপুট জিএসটি কি হয়, পুরো ডিটেলস লিখলাম না, শুধু এইটুকু বললাম। আউটপুট জিএসটি আমার লাইবিলিটি হয়, কিছুক্ষণ আগে বললাম আউটপুট জিএসটি কেন লাইবিলিটি।
আউটপুট জিএসটি কাকে বলে? যাদেরকে আমি গুডস বেচবো তাদের থেকে তো জিএসটি কালেক্ট করবো। জিএসটি কালেক্ট করে কী করবো? গভর্নমেন্টকে দেবো। যতদিন না পর্যন্ত গভর্নমেন্টকে দেবো সেটা আমার লাইবিলিটি, যতদিন না পর্যন্ত গভর্নমেন্টকে ধরে আমার লাইবিলিটি। আর ইনপুট জিএসটি কি? আমি যার থেকে গুডস কিনেছি তাকে তো আমার জিএসটি দেবো, ও যখন গভর্নমেন্টকে পেমেন্ট করে দেবে সেট অফ হয়ে যাবে, ঠিক আছে তো? কিন্তু আমি তো অলরেডি টাকা দিয়ে দিয়েছি, আমি গুডস কিনেছি অলরেডি, আমি জিএসটির টাকা দিয়ে দিচ্ছি, এটা আমার কাছে অ্যাসেট, ঠিক আছে? এইটা আমার কাছে অ্যাসেট। ইনপুট জিএসটি আমার অ্যাসেট আর আউটপুট জিএসটি লাইবিলিটি, ঠিক আছে? কেননা এই অ্যাসেটটা তখন কখন আর অ্যাসেট বলবো না, ও যখন যার থেকে গুডস কিনলাম সে যখন জিএসটি টাকাটা গভর্নমেন্টকে দিয়ে দেবে তখন আর অ্যাসেট থাকবে না। বোঝা গেল কি বললাম? সেট অফ হয়ে যাবে। তো দেখ জিনিসটা বুঝতে পারছি, ইনপুট জিএসটি আমাদের অ্যাসেট, আর অ্যাসেটকে বাড়াতে গেলে কী করতে হয়? ডেবিট করতে হয়। বুঝতে পারছি ব্যাপারগুলো? তাহলে কত টাকা আমার খরচ, কত টাকা? পারচেস বলবো 5 লাখ টাকা। তোরা কিন্তু বলিস না এই দেখ পারচেস কত, 5 লাখ টাকা। আমি কত টাকার গুডস কিনেছি? 5 লাখ টাকার গুডস কিনেছি এবং জিএসটি 60,000 টাকা। টোটাল আমাকে কত পেমেন্ট করতে হবে? 5,60,000। টোটাল কত পেমেন্ট করতে হচ্ছে? 5,60,000। এই যে আমরা যে ফোন কিনি, ধর সাপোজ ধর একটা 10,000 টাকার ফোন কিনলাম, জিএসটি ধর 2,000 টাকা, টোটাল 12,000 টাকা দিলাম, টোটাল 12,000 টাকা পেমেন্ট করছি। 10,000 টাকা অ্যাকচুয়ালি আমার খরচ, 2,000 টাকা গভর্নমেন্টকে দিতে হচ্ছে। মানে এইগুলো নেসেসারি, দিতেই হবে। আমি কোনো কিছু কিনলে গভর্নমেন্টকে জিএসটি দিতেই হবে, ঠিক আছে? তো এইগুলো পুরো এই 60,000 টাকা পুরোপুরি গভর্নমেন্টের টাকা। তাহলে 5,60,000-এর মধ্যে 5,60,000-এর মধ্যে 5 লাখ টাকা হচ্ছে আমার খরচ আর 60,000 টাকা গভর্নমেন্টের, ঠিক আছে? বুঝতে পারছিস তো গল্পটা? তো দেখ 2 নম্বর কি বলেছে, পারচেসেস গুডস অন ক্রেডিট, পারচেসেস গুডস অন ক্রেডিট, ঠিক আছে তো? ₹2 lakhs, ₹2 lakhs, জিএসটি 12%। তো বল দেখি ডোনা জার্নালটা কী হবে? সোজা জিনিস দিয়েছি, কঠিন তো কিছু নেই। বল দেখি জার্নাল কী হবে, বলতে পারবি? না বলে দেবো? পারচেস অ্যাকাউন্ট ডেবিট। টাকাটা কত হবে? হ্যাঁ 2 লাখ, ঠিক। আমি যত টাকার পারচেস করি তত টাকাই লিখবো পারচেসে, ঠিক আছে তো? মানে আমার খরচটা লিখবো এখানে। তারপর কি লিখবো বল? ইনপুট আইজিএসটি অ্যাকাউন্ট কত টাকা হবে? 2 লাখের 12% 24,000 টাকা হয়। 2 কি হবে? 2 ক্রেডিটার্স, যাদের থেকে ধারে গুডস কিনি তাদেরকে ক্রেডিটার্স বলে। তাহলে এখানে লিখবো ক্রেডিটার্স কত টাকা? যাদের থেকে ধারে গুডস কিনি তাকে বলে ক্রেডিটার্স। মানে আমাকে কত টাকা পেমেন্ট করতে হবে? আমাকে 2 লাখ টাকা তো পারচেস আর 24,000 টাকা জিএসটি, টোটাল 2,24,000 দিতে হবে। টোটাল কত দিতে হবে? 2,24,000। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে এত অবধি? বল। খুব কঠিন কিছুই নাই অঙ্কে, কিছু আছে? কিচ্ছু নেই অঙ্কে। 3 নম্বর লেখ পেড টু ক্রেডিটার্স, লেখ পেড টু ক্রেডিটার্স। তো সুমন বল ক্রেডিটার্সকে কত টাকা পেমেন্ট করবো? কি মনে হচ্ছে? এইটা রিলেটেড, 2 রিলেটেডই 3। ক্রেডিটার্সকে কত পেমেন্ট করবো? 2,24,000। আর ক্রেডিটার্সকে পেমেন্ট করলে জার্নাল জানিস, বলার কিছু নেই। তো লেখ কি বলবো বল? ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট, তাই তো? ক্রেডিটার্সকে পেমেন্ট করে দিচ্ছি। ক্রেডিটার্স হচ্ছে আমাদের লাইবিলিটি, লাইবিলিটি পেমেন্ট করছি মানে লাইবিলিটি কমে যাচ্ছে। তো লাইবিলিটিকে কমাতে গেলে ডেবিট করতে হয়। কত টাকা পেমেন্ট করবো? 2,24,000। এখানে লিখ ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট 2,24,000 টু কি লিখবো? ক্যাশ। ক্যাশের মাধ্যমেও পেমেন্ট করতে পারি, আবার ব্যাংকের মাধ্যমেও পেমেন্ট করতে পারি। ক্যাশে পেমেন্ট করলে ক্যাশ, ব্যাংকে পেমেন্ট করলে ব্যাংক, ঠিক আছে? বোঝা গেল? 3টে পয়েন্ট বোঝা গেছে টুকেনে? হ্যাঁ আজকেই করাবো বইয়ের অঙ্ক, অসুবিধা নেই, আজকেই করাবো। পড়াবো অনেকটা টাইম নিয়ে পড়াবো আজকে আরও। 4 নম্বর কি বলেছে? পারচেসেস গুডস অন ক্রেডিট ₹1 লাখ, জিএসটি 28%। পারচেসেস গুডস অন ক্রেডিট, ঠিক আছে তো? 1 লাখ টাকা, ₹1 লাখ। এইমাত্র এটাই করলাম নাকি? না ওই একই, ওই আগের এন্ট্রিটাই ছিল না, আগের এন্ট্রিটা ছিল না, ওটাই সেম বলেছে। পারচেস গুডস অন ক্রেডিট 1 লাখ টাকা, জিএসটি 28%। তো এটা কি বোঝাতে হবে? আগেটাই করলাম তো। বল দেখি, এই তুই বল দেখি, এটা জার্নাল কি হবে? বল তাড়াতাড়ি বল। পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট 1 লাখ টাকা, 1 লাখের 28% 28,000 টাকা হয়। ইনপুট আইজিএসটি অ্যাকাউন্ট ডেবিট 28,000 টাকা টু
টু ক্রেডিটার্স অ্যাকাউন্ট 1,28,000 হয়ে গেল, শেষ। নতুন কিছু বলার নেই। পারচেসেস রিটার্ন, এবার বলে যে পারচেসেস রিটার্ন, লেখ পারচেসেস রিটার্ন 20,000, ঠিক আছে, লেখ পারচেসেস রিটার্ন 20,000। দেখ বলে দিচ্ছি পারচেসেস রিটার্ন, দেখেছিস রিটার্ন করেছিলাম আগে, পারচেসেস রিটার্ন, তার মানে পারচেস, আমি ধর যাদের থেকে গুডস কিনেছি। আচ্ছা এই পারচেস রিটার্ন কি রিটার্নটাকে রিপ্রেজেন্ট করছে বলতে পারবি? এটা কি ক্রেডিট পারচেসের রিটার্ন নাকি ক্যাশ পারচেসের রিটার্ন? এটা হচ্ছে এই 4 নম্বরটাই এই 5 নম্বরের আইটেমটা 4 নম্বরকে রিপ্রেজেন্ট করছে। তো 4 নম্বরে কিসে পারচেস করেছিলাম, ক্যাশে না ক্রেডিটে? তাহলে ক্রেডিট পারচেসের রিটার্ন। তো আমি ধর যাদের থেকে ধারে গুডস কিনেছিলাম, কত টাকা ধারে গুডস কিনেছিলাম? 1 লাখ টাকার গুডস ধারে কিনেছিলাম, 20,000 টাকার গুডস খারাপ পেয়েছে, 20,000 টাকার গুডস ফেরত দিয়ে দেবো। পারচেস করেছিলাম মানে খরচ হয়েছিল, আর গুডসটা যখন ফেরত দিয়ে দিচ্ছি তার মানে খরচ বাড়ছে না কমছে? খরচ কমছে। কি শুনছিস তো? 1 লাখ টাকার যখন গুডস কিনেছিলাম তখন আমার খরচ হয়েছিল, 20,000 টাকার গুডস খারাপ বেরিয়েছে, 20,000 টাকার গুডস ফেরত দিয়ে দিলাম, তাহলে আমার খরচ বাড়লো না কমলো? খরচ কমলো। খরচকে কমাতে গেলে কী করতে হয়? ক্রেডিট করতে হয়। তো পারচেসের জায়গায় এখানে কি লিখবো? পারচেস রিটার্ন। শিখেছিলাম তো, পারচেস রিটার্ন ক্রেডিটে বসবে। কি বসবে? ক্রেডিটে কে বসবে বল? এখানে নিচে লিখছি, বড় করে লিখছি, টু পারচেসেস রিটার্ন। তাহলে কত টাকা খরচ কমলো আমার? 20,000 টাকা কিন্তু খরচ কমলো। এটা হচ্ছে অরিজিনাল। দেখ ইনকাম, ভালো করে শোন, ইনকাম আর খরচের ওপর এটা তো আমার খরচটা কত কমলো? 20,000 টাকা, ঠিক আছে? খরচ কত কমলো? 20,000 টাকা, এটা মাথায় রাখবি। যেমন এখানে কি ছিল? পারচেস মানে খরচ কত? 1 লাখ টাকা, বুঝতে পারছিস তো? এইবার দেখ নর্মাল জিনিস, আমি যখন কারোর থেকে যখন 1 লাখ টাকার গুডস কিনেছিলাম, ও আমার থেকে 28,000 টাকা জিএসটি নেবে। আমি ওকে বললাম দেখো আমি তো 20,000 টাকার গুডস ফেরত দিয়ে দিলাম, আমার জিএসটিটাকে কমিয়ে দাও। জিএসটি কেন আমার থেকে 28,000 টাকা নেবে? 1 লাখ টাকার উপর তুমি 28,000 টাকা নিয়েছিলাম, আমি তো 20,000 টাকার গুডস ফেরত দিয়েছিলাম, তাহলে আমার জিএসটিটা ফিরিয়ে দাও, ঠিক আছে? তো জিএসটি আমি 28,000 টাকা দিতে পারবো না, ঠিক আছে? 28,000 টাকা দেবো না। তার মানে কী বুঝতে পারলি? তার মানে এখানে ইনপুট আইজিএসটি কী ছিল? ডেবিট ছিল, ঠিক আছে? তো তাহলে এটা বাড়ছে না কমছে? জিএসটি কমবে। জিএসটি কমাতে গেলে কী করবো? এই জিএসটি দেখ ডেবিটকে কমাতে গেলে কী করতে হয় বল? ক্রেডিট করবো। তাহলে ক্রেডিটে কী লিখবো বল? কী লিখবো বল দেখি? কী লিখবো? টু বল, টু ইনপুট আইজিএসটি, টু ইনপুট আইজিএসটি। কত টাকা? এই 1 লাখ টাকার ওপর ধর কত পার্সেন্ট ছিল? সরি 20,000 টাকা। 20,000 টাকার ওপর জিএসটি 28% ছিল। কত হয়? 20,000 টাকা 28% করতে পারবি? 28 দুগুণে 56, মানে 5,600 টাকা করে দেখ, 5,600 টাকাই হচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? 5,600 টাকা হচ্ছে। এইবার আমি তো 20,000 টাকার গুডস ফেরত দিয়ে দিয়েছি, তাহলে কি এই 20,000 টাকা কি আমার থেকে নেবে? নেবে না। কে নেবে না? ক্রেডিটার্স নেবে না। তাহলে ক্রেডিটার্স বাড়ছে না কমছে? ক্রেডিটার্স দেখ, ক্রেডিটার্স আমার কাছে কত টাকা পেতো? বলি স্যার ক্রেডিটার্স আপনার কাছে 1,28,000 টাকা পেতো, তার মধ্যে ওকে তো আমি 20,000 টাকার গুডস ফেরত দিয়ে দিয়েছি, তার মানে এই টাকাটা যাবে না। ও কিন্তু 20,000 টাকা যাবে না, 20,000 প্লাস 5,600, 25,600 যাবে না। কি বলছি বুঝতে পারছিস তো? 25,600 যাবে না, মানে ক্রেডিটার্স কমছে। ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট 25,600। বুঝতে পারছিস তো ব্যাপারগুলো? বুঝতে পারছিস তো? এই যে ইনপুট জিএসটি হচ্ছে আমাদের অ্যাসেট, বারবার বলছি ইনপুট জিএসটি আমাদের অ্যাসেট, ঠিক আছে? তাহলে অ্যাসেটটা কমছে, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। তো বোঝা গেল তো ব্যাপারটা? ব্যাপারগুলো মাথায় রাখবি কিন্তু, ভুলবি না কিন্তু। হলো? হয়েছে? মুছে দিই। তো দেখ এটা হয়ে গেল, 5 হয়ে গেল। এবার কী করবো? আর 2টো এন্ট্রি বাকি আছে। লেখ তোরা, লেখ, লিখে আমাকে বল। লেখ পারচেসেস মেশিনারি, লেখ পারচেসেস অফ মেশিনারি, লেখ পারচেস অফ মেশিনারি ₹20 lakhs, লেখ পারচেসেস অফ মেশিনারি ₹20 lakhs, লেখ পারচেসেস অফ মেশিনারি ₹20 lakhs। কত পার্সেন্ট জিএসটি? 28%। লেখ জিএসটি 28%। তো জাস্ট নিজের মন থেকে জিএসটি রেটগুলো বলছি, ঠিক আছে? তো আমি তোদের কী শিখেছিলাম? জিএসটির কোন কোন রেট হয় বল? 5, আর কি বলেছিলাম? 12, 18, 28 এই হয়। বেসিক্যালি 4টে জিএসটি রেট হয়, আর 0%টা হয়
0%টা মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ঠিক আছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এই ওপর 0% জিএসটি। যেমন ধর শাকসবজি, ঠিক আছে, তো এগুলোর উপর 0% জিএসটি। তারপরে দুধের উপর 0% জিএসটি, ঠিক আছে। তো কয়েকটা নাম বলে দিই। 18% জিএসটি কিসের উপর জানিস? ফোনের উপর। সবচেয়ে সোজা জিনিস মনে রাখা, ফোনের উপর 18% জিএসটি, ঠিক আছে। তো এরকম বিভিন্ন আছে, সব কটা জিএসটি তো বলা সম্ভব নয়, ঠিক আছে। যদি জানার দরকার হয় বলবি, আমি চার্ট দিয়ে দেবো। আচ্ছা, তারপর কি বলেছে? মেশিন। আচ্ছা, মেশিন কিনেছি, বল দেখি ডোনা কী হবে জার্নাল? মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 20 লাখ টাকা। মাথায় রাখবি, আমি কত টাকার মেশিন কিনেছি? 20 লাখ টাকার মেশিন কিনেছি। মাথায় রাখবি, 20 লাখ টাকার মেশিন কিনেছি। কিন্তু আমি মেশিন যে 20 লাখ টাকা কিনেছি, 20 লাখ টাকা তো পেমেন্ট করবো না, আমাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে, মানে জিএসটির টাকা এক্সট্রা দিতে হবে, ঠিক আছে। তো যত টাকা জিএসটির টাকা এক্সট্রা দেবো, ইনপুট জিএসটি, এই যে দেখ ভালো করে শোন, এই যে পেমেন্ট করার সময় মানে মেশিন কেনার সময় যে জিএসটি দেওয়া হয় তাকে বলে ইনপুট জিএসটি, ঠিক তো। আইজিএসটি এসজিএসটি পরের কথা বলছি, ইনপুট জিএসটি এটা আমার অ্যাসেট, ঠিক আছে, এটা অ্যাসেট। এটা পরে সেট অফ হবে, সেট অফ হবে, সেট অফ, বুঝতে পারলি তো? সেট অফ জিনিসটা কি পরে বুঝতে পারবি, সেট অফ জিনিসটা কি। সেট অফ মানে এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। এই যে 20,000 টাকার উপর যে 28% জিএসটি, এটা তো গভর্নমেন্টের টাকা, আমার থোড়াই টাকা, ঠিক আছে। বা যাকে ধর আমি এই জিএসটি টাকা দিলাম, সেটা তার টাকা, তো গভর্নমেন্টকে দিয়ে দেবে, বুঝতে পারছিস তো? তো এটা হচ্ছে অ্যাসেট, ইনপুট জিএসটি হচ্ছে অ্যাসেট। ইনপুট কি লিখবো এখানে? আইজিএসটি। কত টাকা? 20,000 28% কত হয় বললাম? 56,000 না? তাহলে লিখবো টু ক্যাশ অ্যাকাউন্ট, মানে ক্যাশে কিনেছি, 20,56,000 হলো। সেটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছিস তো? খুব ভালো করে মাথায় রাখবি, এই ইনপুট জিএসটি কিন্তু খরচ নয়, ঠিক আছে। খরচ হলে, খরচ কাকে বলে? যার বেনিফিট আমরা নেব। কি মনে হয়, কি মনে হয় এই জিএসটির বেনিফিট কি আমরা কোনোদিন নেব? জিএসটির বেনিফিট তো আমরা নিতেই পারবো না, ঠিক আছে। তো মানে আমি আবার বলছি, খরচ কাকে বলে? যার বেনিফিট আমরা নিয়ে নিয়েছি। কি বললাম? যার বেনিফিট আমরা নিয়ে নিয়েছি তাকে তো খরচ বলে। তো এর বেনিফিটকে আমরা এখনও নিয়েছি? বেনিফিট নিইনি, নেবো, পরে নেবো, মানে বুঝতে পারছি, এর বেনিফিটটা পরবর্তী সময় নিতে যাচ্ছি, মানে এইটা হচ্ছে সেট আপ করবো গভর্নমেন্টের সঙ্গে। আচ্ছা, লাস্ট 7 নম্বর, লেখ সোল্ড গুডস ফর ₹10 lakhs ফর ক্যাশ, জিএসটি 12%। তো বল এটা লিখবো না, তোরা নিজেরাই বল। জার্নাল কী হবে? জার্নাল কী হবে বল? সোল্ড গুডস করেছি মানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, তাই তো? ক্যাশে সেল করেছি মানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। টু সেলস অ্যাকাউন্ট, টু আউটপুট আইজিএসটি। আমি কত টাকার গুডস পেয়েছি? 10 লাখ টাকা, মানে ইনকাম কিন্তু 10 লাখ টাকা। এইটা ভালো করে বুঝতে হবে। এই যে জিএসটি করবো, ট্রানজ্যাকশান দেবে, আমার ইনকাম কত, খরচ কত, এটা জানতে হবে। ইনকাম কত এখানে? 10 লাখ টাকা। 10 লাখ টাকা হচ্ছে আমার ইনকাম। তো যত টাকার গুডস বেচলাম তার উপর জিএসটি কালেক্ট করবো 12%। 10 লাখের 12% কত? 1,20,000 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আউটপুট আইজিএসটি, ঠিক আছে। টোটাল কত হচ্ছে? 11,20,000। তো আমি যাকে গুডস বেচলাম তার থেকে কত টাকা কালেক্ট করবো? 11,20,000 টাকা কালেক্ট করবো। কত টাকা কালেক্ট করবো? 11,20,000। তার মানে একটা জিনিস তোরা বুঝতে পারলি, এই আউটপুট যে জিএসটি হয়, এই টাকাটা গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে, এই টাকাটা গভর্নমেন্টকে দিতে হবে, এটা আমার লাইবিলিটি। আর ইনপুট জিএসটি কি? এটা হচ্ছে আমার অ্যাসেট, ঠিক আছে। এটা হচ্ছে ইনপুট জিএসটি, হচ্ছে আমার অ্যাসেট, ঠিক আছে। অলরেডি জিএসটির টাকাটা আমি কেনার সময় পেমেন্ট করে দিয়েছি, ঠিক আছে। এটা আমার অ্যাসেট। কোনটা বল? এইটা, এটাই আমি তোকে জিজ্ঞাসা করছিলাম, তখন তো বললি 56,000 বললি, আমি তোকে জিজ্ঞাসা করছিলাম। 20 লাখের 28%, 5,60,000 হয়েছে। এটা হচ্ছে তাহলে 25,60,000, ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে তো হয়ে গেল, শেষ হয়ে গেল, ঠিক আছে তো।